রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আগের ভিডিওগুলিতে দেখেছেন আমাদের গ্রামে মহোৎসবের কিছু মুহূর্ত। আজ তার অন্তিম দিন। আজকে মহাপ্রভুকে অন্নভোগ এবং চিরাভোগ দেখানো হবে, তাই সকাল সকাল সবাই চিরাভোগের জন্য এসে গিয়েছে। মানে সবাই মালসা দেয় এখানে ঠাকুরের কাছে। মালসাতে থাকে চিড়ে, ফল, মূল ইত্যাদি। দেখুন এখানে চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে তুলে নেওয়া হচ্ছে। এখানে সবাই ফল আঙিনা করছে। দেখুন এখানে কি রয়েছে: শসা, খেজুর, কলা, আপেল, শাঁক আলু। এছাড়াও থাকে লুচি, সুজি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, নারকেল নাড়ু। দেখুন ঠাকুরের কাছে মালসা সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে থাকে ছোলা, মানে ওর সাথে থাকে ছোলা, খই, মুরগি, এগুলোও থাকে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। দেখুন এখানে ঠাকুর মশাই কি সুন্দর করে মালসা সাজিয়ে নিচ্ছেন। এখানে কিছু মালসা থাকলেও আরও নিচে মালসা আছে অনেক। দেখুন সব মালসাগুলোতেই সমান পরিমাণে চিড়ে ভরে দেওয়া হচ্ছে। চিড়ে ভরে নেওয়ার পর এবার একে সুন্দর করে সাজিয়ে নেওয়া হবে। দেখুন দিয়ে দেওয়া হলো ছোলা, এর ওপর দিয়ে দেওয়া হবে অন্যান্য ফল, মূল, গুড়। দেখুন এখানে বামুন ঠাকুর বসে পড়েছেন পুজোর জন্য। দেখুন আমাদের ঠাকুর কত সুন্দর হয়েছে। এই যে মাটির পাত্রগুলোর মধ্যে প্রসাদ রাখা হচ্ছে, এগুলিকে আমাদের এখানে মালসা বলা হয়। এই মালসাতে করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। এদিকে রয়েছে দেখুন খই, মুরগি আর ছোলা। এখানে গুড় ভালো করে গুলে নেওয়া হচ্ছে। আপনাদের আমি আগেই বলেছি ওপরে সামান্য কিছু মালসা রয়েছে, আর সব বেশিরভাগ মালসাই রয়েছে ঠাকুরের নিচে। মানে ওপরে রয়েছে ঠাকুরের মূর্তি আর নিচে রয়েছে একটি ঘর, যেখানে সব মালসাগুলিকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। কারণ এত পরিমাণে মালসা দেওয়া হয় কি যে ওপরে রাখার মতো জায়গা হবে না, তাই নিচের ঘরে এগুলিকে রাখা হচ্ছে। এখানে দেখুন নগর ভিক্ষাতে বেরিয়ে পড়েছে সবাই। নগর ভিক্ষা মানে হলো পুরো গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষা করা হবে এই মহোৎসবের জন্য। যে যতটা পরিমাণে দেবে নিজের ইচ্ছে মতো। এদিকে দেখুন যে গুড়টা গুলে নেওয়া হয়েছিল সেটাকে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। ওর পাশে রয়েছে দুধ। আগে থেকে বাছাই করে রাখা চিড়েগুলোকে এবার ঢেলে নেওয়া হলো। কারণ চিড়ের মধ্যে অনেক ধানের খোসা এবং ধান থাকে, তাই সেটিকে ভালো করে বেছে নিয়ে তুলে রাখা হয়েছিল। এবার এর মধ্যে মাখিয়ে নেওয়া হবে ঘি। ওপর থেকে সুন্দর করে ঘিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর পেছনে এখনও গুড় ছাকা চলছে, কারণ গুড়ের মধ্যে অনেক বালি থাকে, কুটি থাকে, সেগুলিকে ওর জন্য বেছে নেওয়া হচ্ছে। আর দেখুন এখানে ঘি মাখানো শুরু হয়ে গিয়েছে। আর এদিকে চলছে মহাপ্রসাদের জন্য রান্না। আপনারা দেখেছেন আগের ভিডিওতে প্রায় রাত্রি 12টা-1টা থেকেই ভোগ রান্না শুরু হয়ে গিয়েছিল। এখনও সেই রান্না চলছে। দেখুন আমাদের গ্রামের সবাই মিলেই এই ভোগ রান্না করে। সবাই তার ইচ্ছে মতো শ্রমদান করে এখানে। দেখুন এবার আমাদের বাড়িতে এসেছে নগর ভিক্ষের জন্য। अच्छा अच्छा
এবার আমরা চলে গিয়েছিলাম ডন্ডি খাটা দেখার জন্য। এখানে সবাই মানত করে এবং মানত পূরণ হলে যে যার ইচ্ছে মতো ডন্ডি খাটে। দেখুন এখন সামনে জল ছড়ে দিচ্ছে ঠাকুমা, এবং আমাদের এখানে সবার আগে বয়স্ক মানুষরা খেটে নেয় ডন্ডি, তারপর সবাই পরপর আসতে থাকেন। আমাদের এখানে প্রথমে থাকে বয়স্করা, তারপরে থাকে মেয়েরা, তারপর থাকে ছেলেরা। কারণ যেহেতু বাচ্চা থাকে অনেকের, তাই মেয়েদের আগে ছেড়ে দেওয়া হয়। নিজের মনস্কামনা পূরণ হওয়ার জন্য প্রতি বছরই প্রচুর মানুষ এখানে ডন্ডি খাটেন। যেহেতু শুধুমাত্র একটা লাইন হওয়ার জন্য প্রতি বছর অনেক দেরি হয়ে যায়, তাই এবছর 2টো লাইন করা হয়েছে, যাতে সবাই তাড়াতাড়ি ডন্ডি খাটা শেষ করে কীর্তনে অংশ নিতে পারে। দেখুন কত মানুষ এখানে ডন্ডি খাটছেন। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ডন্ডি খাটা দেখছে। এখন সবাই মন্দিরে পৌঁছে গেছি। দেখুন মন্দির প্রদক্ষিণ করেই সবাই ডন্ডি খাটা শেষ করছে। ডন্ডি খাটা শেষ হওয়ার পর সবাই চলে আছে ঠাকুরের কাছে প্রণাম করার জন্য। এখানে মায়ের ডন্ডি খাটা শেষ হলো, এবার মা চলে যাবে মন্দিরে। ডন্ডি খাটা শেষ হওয়ার পর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে লাল সুতো, যেটি মন্দিরে প্রণাম করার পর আমাদের ওখানে থাকা একটি বেল গাছে ওটাকে বাঁধতে হয়। দেখুন দিয়ে দেওয়া হলো লাল সুতো সবাইকে। এবার সবাই মন্দির থেকে প্রণাম করে এসে এই বেলগাছে এই লাল সুতো বেঁধে দিচ্ছে। দেখুন মাও লাল সুতো বেঁধে দিচ্ছে এই গাছে। একদিকে চলছে ডন্ডি খাটা, আরেকদিকে চলছে প্রসাদ রান্না, অপরদিকে চলছে কীর্তন। সব মিলিয়ে আজকে সকালটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। দেখুন এদিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রসাদ। এখানে রয়েছে কুমড়োর ঘন্ট, ওপর থেকে ছড়ানো রয়েছে সজনে ডাঁটা, যেটিকে ভাজা করে রাখা হয়েছিল। ওদিকে ঢেলে নেওয়া হচ্ছিল শাক, কারণ শাকটা রান্না বান্না সবে শেষেই হয়। এখানে রয়েছে পটলের রসা, অন্যদিকে রয়েছে চাটনি, পরমান্ন, ডাল, ওইদিকে রয়েছে অন্ন। এদিকে এখনো ডন্ডি খাটা চলছে। দেখুন সামনে দিয়ে নিয়ে আসা হচ্ছে অন্ন। দেখুন এখানে হরিলুটের জন্য কত বাতাসা এসে গিয়েছে, এখনো অনেক বাতাসা আসছে। দেখুন এই চলে গেল শাক। এখানে দেখুন এবার ছেলেদের লাইন এলো। সকল মালসায় প্রসাদ সাজিয়ে নেওয়া হয়েছে, দেখুন কত সুন্দরভাবে। এই যে বড় বড় গামলিতে যে প্রসাদটা রাখা হয়েছে,
ওই প্রসাদ সবাইকে মহাপ্রসাদের সঙ্গে দেওয়া হবে। যারা যারা প্রসাদ পেতে আসবেন তাদের দেওয়া হবে। আর ওই যে মালসায় করে প্রসাদগুলো সাজানো হয়েছে, ওগুলো যারা মানত করে মালসা দিয়েছে তারা করে বাড়ি নিয়ে যাবে। এখন ওইদিকে চলছে পুষ্পাঞ্জলি এবং এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে। এখন সবাইকে কলা পাতা দিয়ে দেওয়া হচ্ছে।
দ্বিতীয় লাইনে চলছে জল দেওয়া, যাতে পাত্রটা ধুয়ে নেওয়া হয়। আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ দেওয়ার জন্য। দেখুন এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। দেখুন চিড়ে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে সবার হাতে হাতে। শরীর অবিদ্য জল, জড় ইন্দ্র তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহাবতী, লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহা জয়, সপ্রসাদ অন্ন পেলো ভাই, সেই অন্ন মিত পাও, রাধা কৃষ্ণর গুণ গাও, প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, গোবরা জয়পুর গ্রামবাসী বৃন্দ কি, সমস্ত ভক্ত মন্ডলী কি, গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। যদি কেউ বাকি থাকে পুষ্পাঞ্জলি চলে আসেন। যে ভক্তবৃন্দ এখনো বা মায়েরা এখন পুষ্পাঞ্জলি দেননি সামনে চলে আসেন, কারণ পুষ্পাঞ্জলি শেষের পথে করেছে, কম করেছে কিছু সহযোগিতা। আমাদের সদস্য মন্ডলী যারা প্রসাদ পরিবেশন করছে তারা অতি অবশ্যই মন্দির। তো আমরা যা ধর্ম নির্বিশেষে সবার কাছে আঁচল নিয়ে পৌঁছেছি, আপনারা আপনাদের ক্ষমতা মতো আপনারা সাহায্য করে যাবেন। আর আমাদের এই দুঃখ কষ্ট একজনের কাছে পৌঁছে গেছেন, সেটা হচ্ছে দুধ কুমার মন্ডল ওই গোপটা। তিনি মন্দিরের জন্য 1001 টাকা দিলেন। জয় নিতাই। ঠিকানা থাকলে চাই আমাদের এই মন্দিরের গর্ভমূর যে কবচ দেওয়া হয় সেটা একটু পরে দেওয়া শুরু হবে। যারা নিতে চান তারা আমাকে অনেকে বলছিলেন একটু ওয়েট করে যাবেন, আমরা সেরকম তার জন্য কোনো পয়সা দিতে হবে না। আমাদের মহতী এই হরিসভা গোবরা আচাইপুর নাথ সংকীর্তন সম্প্রদায়ের এই 3 দিন ব্যাপী যে মহা হরিসভা, তারা সঙ্গীকে সবাইকে বসিয়ে প্রসাদ গ্রহণ করাচ্ছেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রসাদের ভিডিওটি আমি সম্পূর্ণভাবে দিতে পারিনি। এই প্রসাদের পরে ছিল চাটনি, পরমান্ন এবং মিষ্টি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। রাধে রাধে।